স্যার 2017 এবং 2022 ডেটের প্রশ্নগুলো মামলার রিপোর্ট জমা পড়েছে। এই রিপোর্টটি মামলার সঙ্গে কতটুকু সঙ্গতিপূর্ণ রয়েছে এবং আপনাদের এই রিপোর্ট নিয়ে পরবর্তী স্টেপ কি একটু বিস্তারিত বলবেন, সবাই শোনার জন্য আগ্রহী। দেখুন, প্রশ্ন ভুলের মামলাতে যা রিপোর্ট দাখিল হয়েছে, দাখিল বলতে এক্ষেত্রে তো দাখিল যখন কোর্টে হয়েছিল আমরা তার কোনো অ্যাক্সেস পাইনি। কোর্ট বলেছিল এটা ওয়েবসাইটে আপলোড করতে, নামধাম ঢেকে এক্সপার্টদের, সেটা ওরা করেছে। এবার মাথায় রাখতে হবে যে আমরা 22-এর প্রশ্ন ভুলের ক্ষেত্রে বিশেষ করে এক্সপার্ট রিপোর্ট দেখার আগেই কোর্ট মামলার নিষ্পত্তি করে দিয়েছে। অর্থাৎ যখন আমরা কোর্টকে বললাম যে ঠিক আছে, ওরা যদি এক্সপার্ট রিপোর্টটা ওয়েবসাইটে আপলোড করছে তাহলে করুক, আমরা সেটা দেখে আসি, আপনি মামলাটা তারপরে শুনুন। কিন্তু অ্যাকচুয়ালি কোর্ট সেটা করেনি। কোর্ট কি করলো, মামলাটা ডিসপোজ অফ করে দিল, বললো তোমাদের এক্সপার্ট রিপোর্ট নিয়ে যদি কোনো গ্রিভান্স থাকে তোমাদেরকে আমরা লিবার্টি দিচ্ছি, তোমরা এক্সপার্ট রিপোর্টটাকে চ্যালেঞ্জ করতে পারো। এই মর্মে কোর্ট মামলাগুলো ডিসপোজ অফ করে দিচ্ছে। এরপর তো অনেক মামলা আছে যেগুলো তখন এখনো ডিসপোজড অফ হয়নি, সেগুলো এইভাবেই ডিসপোজড অফ হবে, যা আজকে বুঝলাম। আজকেও তাই হলো কিছু মামলা, মানে কোর্ট ওখানে নতুন করে যে এক্সপার্ট রিপোর্ট ভুল হয়েছে বা কিছু হয়েছে সেটা ওই মামলার প্রেক্ষিতে শুনতে চাইছে না। কোর্টের বক্তব্য হচ্ছে তোমার যদি মনে হয় এক্সপার্ট রিপোর্টে কোনো গন্ডগোল আছে বা কোনো এমন কিছু আছে যেটা তোমার চ্যালেঞ্জের বিষয়বস্তু হতে পারে, তোমাকে নতুন রিট পিটিশনে সেটা বলতে হবে। কারণ এবার এখানে বোঝার ব্যাপার হচ্ছে এটা যে এই এক্সপার্ট কমিটিটা গঠন হয়েছিল ডিভিশন বেঞ্চের দুটো নির্দেশের ভিত্তিতে। প্রথম নির্দেশের পরে এরা এক্সপার্ট কমিটি ওপিনিয়নে আসতে পারছিল না কিছু প্রশ্নের নিরিখে, তার জন্য আবার মডিফাই, এগুলো সবাই এখন জানে। এখন প্রশ্ন হলো, আমরা 17-র প্রশ্ন ভুলের ক্ষেত্রে ওরা একটা আনসার অপশনকে ঠিক, মানে সবার জন্য নাম্বার দেওয়া হবে সবাইকে, যেহেতু চক্করাই ভুল, এরকম একটা ওপিনিয়ন দিয়েছে। 22-এর ক্ষেত্রে তো আমরা একদম অনেক বেশি আরো যাকে বলে নিশ্চিত ছিলাম, বললে ভুল হবে না যে নিশ্চিত ছিলাম যে একটা ভালো সংখ্যক নাম্বার বাড়বে। এটা কি করে এক্সপার্ট এরকম ওপিনিয়ন দিল? তারপর আবার মাল্টিপল এক্সপার্টস, কারণ এক একটা সাবজেক্টে 3টে ইনস্টিটিউশন থেকে এক্সপার্ট নেওয়া হয়েছে, তাতে সবার ওপিনিয়ন কিভাবে বোর্ডের সাথে মিলে গেল এটা খুবই রহস্যজনক বটে, কোনো সন্দেহ নেই এতে। কারণ তাহলে কি আমাদের পড়া, আমাদের মক্কেলদের পড়া, তাদের রেফারেন্স যারা যে এত নামি দামি বইগুলোকে রিলাই করে তারা যে পরীক্ষাটা বসলো সেগুলো কি বৃথা হয়ে গেল? ব্যাপারটা হচ্ছে তাই। এবার কোর্ট অল্টারনেট ওয়েতে আমাদেরকে সেটাকে চ্যালেঞ্জ করার অপশন দিয়েছে, আমরা চ্যালেঞ্জ করব। কিন্তু আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের রিক্রুটমেন্টটা চলছে, আমরা মাত্র 1, 2, 3 নম্বরের জন্য পাস করতে পারিনি। তাহলে এই রিক্রুটমেন্টটা তো আমাদের হাত থেকে গেল। কারণ মানে এটা কল্পনার বাইরে যে যেমন দু একটা প্রশ্ন এরকম যে চাকার পরিধির মাপ, এইটাতে এক্সপার্ট কি করে এই ওপিনিয়নে এলো যে শুধুমাত্র একটা উত্তরই ঠিক হতে পারে, দ্বিতীয় উত্তরটা ঠিক নয়। কারণ আমরা মামলা এভাবে করিনি যে পর্ষদেরটা ভুল আমাদেরটা ঠিক, আমরা বলেছি পর্ষদের উত্তরটাও ঠিক হতে হবে কিন্তু এইটাও তো ঠিক। এবং আপনাদের কাছ থেকেই আমরা শিখেছি, মক্কেলদের কাছ থেকেই শিখেছি যে চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগোগিতে মানে সাইকোলজি প্রশ্নে এরকমটা খুব স্বাভাবিক ব্যাপার যে যেখানে একের বেশি উত্তর ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখানে ব্যাপার হচ্ছে আমরা যে প্রশ্নগুলো কে রেফার করেছি, মামলায় চ্যালেঞ্জ করেছি, সেখানে আমাদের বক্তব্যই হচ্ছে যে পর্ষদের উত্তরটা ঠিক হলো, আমার উত্তরটাও ঠিক, এই তার প্রমাণ। এক্সপার্ট রিপোর্টে দেখছি পর্ষদ ঠিক বলেছে বলে ছেড়ে দিয়েছে। পর্ষদ ঠিক বলেছে তার মানে কি সেকেন্ড ওপিনিয়ন, সেখানে যেটা দ্বিতীয় আনসার অপশন যেটা ঠিক হওয়ার জন্য আমি দাবি করছি সেটাকে আদৌ কনসিডার করা হয়েছে? কারণ মনে হয়েছে যেন পর্ষদের উত্তরটা খালি ঠিক কিনা সেটাই এক্সপার্ট দেখেছে। তা আমি তো আমার ওপিনিয়ন দিয়ে মামলা ফাইল করলাম, সেগুলো কি এক্সপার্ট দেখেনি? প্রথম হচ্ছে এই কথা। কারণ আমার মনে হচ্ছে এক্সপার্ট খালি এই জিনিসে ব্যস্ত ছিল যে পর্ষদের উত্তরটা ঠিক না ভুল। কিন্তু আমি যেখানে এইটা চ্যালেঞ্জ করছি যে পর্ষদের পাশাপাশি আমার উত্তরটাও ঠিক, কিছু কিছু প্রশ্ন যেমন প্যাসেজের, মানে যে একটা প্যাসেজ দিয়েছে ইংরেজি, সেই প্যাসেজের মধ্যে থেকে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা প্যাসেজের মধ্যে নেই, তা সাবসিকুয়েন্ট প্যারাগ্রাফে আছে, কিন্তু সেই সাবসিকুয়েন্ট প্যারাগ্রাফটা ওই প্যাসেজের মধ্যে কোট করা নেই। তাহলে সেটা এলো তার পুরোপুরি আউট অফ সিলেবাসই বলতে হবে, কারণ তুমি বলছো যে এই প্যাসেজটা পড়ো তারপরে এই আনসার অপশনটা, এই উত্তরটাকে দাও। তাহলে সেটা পর্ষদের উত্তরটা ঠিক বলে দিল কি করে? আমরা তো সেখানে চ্যালেঞ্জটা কি থ্রো করেছি সেটাকে এক্সপার্টকে দেখতে হবে যে আমরা ওখানে চ্যালেঞ্জ করছি যে এই প্যাসেজটার মধ্যে থেকে এই প্রশ্নটা আসেনি, পর্ষদের উত্তরটা ঠিক। অদ্ভুত ব্যাপার। তো পুরো সিলেবাস পড়ে কি মানে এক্সপার্ট উপরে কি দেখায়নি যে আমরা মামলাগুলোতে কি পয়েন্টে চ্যালেঞ্জ করেছি কোশ্চেনগুলোকে? আমরা তো সোজা স্ট্রেট ওয়েতে এরকম বলিনি যে পর্ষদের উত্তর ভুল। আমরা বলেছি এক একটা যেমন এক এক রকম বলেছি, আমরা কোনো ক্ষেত্রে প্রিন্টিং মিস্টেকের কথা বলেছি। আমরা তো সেটা এই তর্কে যাচ্ছি না যে পর্ষদ ঠিক উত্তর দিয়েছে না ভুল উত্তর দিয়েছে। আমরা বলেছি প্রিন্টিং মিস্টেকের জন্য পর্ষদ যেমন আগের বার সবাইকে নাম্বার দিয়েছে, প্রভিশনাল আনসার কি ফাইনাল আনসার কিতে পর্ষদ নিজের ভুল স্বীকার করে নাম্বার দিয়েছে। আবার যখন এক্সপার্টের মনে হচ্ছে প্রিন্টিং মিস্টেক, তাহলে পর্ষদ এক্ষেত্রেও তাহলে সবাইকে নাম্বার দেওয়া উচিত ছিল। এরকম হলেও তো অনেক পাস করতো।
আমরা সেরকমভাবে একই রকমভাবে বলেছি যে আউট অফ সিলেবাস প্রশ্ন এসেছে। আউট অফ সিলেবাস বলাটা ভুল এক্ষেত্রে, মানে যে প্যাসেজটা উল্লেখ করেছে সেই প্যাসেজের মধ্যে থেকে এই প্রশ্নটা নয়, তাহলে সেটা এক্সপার্ট আমরা কোন পয়েন্টে সেটাকে চ্যালেঞ্জ করছি। এক্সপার্ট খালি জাস্টিফাই করার চেষ্টা করেছে যে পর্ষদের উত্তর ঠিক, পর্ষদের উত্তর ঠিক, পর্ষদের উত্তর ঠিক। আমরা কখন বললাম পর্ষদের উত্তর ভুল? আমাদের প্রশ্নগুলো, আমাদের মামলাগুলো কি পড়ে এক্সপার্ট দেখেনি? আমার তো খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে এটা, যে মনে হচ্ছে যেন সব ওপর ওপর করা হয়েছে। এই 2024 সালের আগস্ট মাস থেকে 2025 সালের নভেম্বর মাস, মানে প্রায় 15 মাস ধরে এক্সপার্ট কি করেছে, এটা খুব সন্দেহের একটা ব্যাপার, খুব অদ্ভুত ব্যাপার। সব থেকে ব্যাপার হচ্ছে, আমরা এটা দুর্ভাগ্যজনক আরও বলবো যে আমি আমার নিজের ভাগ্যবিধাতা হয়ে গেলাম, কারণ পর্ষদের প্রশ্ন ভুল এটা চ্যালেঞ্জ, পর্ষদের কোয়েশ্চেন ডিসপিউটেড এটা চ্যালেঞ্জ হলো, পর্ষদকেই কোর্ট এক্সপার্ট নিযুক্ত করার জন্য একটা এক্সপার্ট পর্ষদের তরফ থেকে দিয়ে দেওয়া হলো। এইটাকে আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে সুপ্রিম কোর্ট সেটাতে ইন্টারফেয়ার করলো না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, নর্মাল সার্কামস্টেন্সে কেউ কোনোদিন নিজের ভাগ্য বিধাতা হতে পারে? নিজের ভাগ্য বিচার সে নিজে করবে? তো এই জিনিসটাতে বরাবরই আমাদের মনে হয়েছে যে 22-এর প্রশ্নগুলোর যারা ক্যান্ডিডেট তাদের প্রতি বঞ্চনা হয়েছে। এবার এত খারাপের মধ্যে ভালো কি, যে কোর্ট আমাদেরকে এটাকে চ্যালেঞ্জ করার একটা লিবার্টি দিয়েছে। আমরা সেই লিবার্টি অবশ্যই নেব। আমরা দেখিয়ে দেবো যে আমাদের প্রশ্নগুলো যে মামলা করা ছিল সেগুলো প্রপারলি এক্সপার্ট অ্যাডজুডিকেটই করেনি। মানে এক্সপার্ট খালি এইটুকু দেখেছে পর্ষদের উত্তরটা ঠিক কিনা, কিন্তু আমরা তো পর্ষদের পাশাপাশি কেন আমার উত্তরটাও ঠিক তার ব্যাখ্যা রিট পিটিশনগুলোতে দিয়েছি, ডকুমেন্টস অ্যানেক্স করেছি, সেইগুলোর তো কোনো কনসিডারেশনই হয়নি যা দেখছি। এক্সপার্ট আজ 15টা মাস ধরে কি করেছে সন্দেহের ব্যাপার। আমরা তো এক্সপার্টের কম্পিটেন্সি নিয়ে প্রশ্ন করতে পারি না, কিন্তু আমার মনে হচ্ছে প্রপার অ্যাডজুডিকেশন হলো না। মানে আমি বলছি না যে এক্সপার্ট যোগ্য ছিল না, সেটা বলার আমার এখতিয়ার নেই, কিন্তু আমি বলতে চাইছি যে আমরা যে পয়েন্টে চ্যালেঞ্জ করলাম সেইটা এক্সপার্ট দেখেইনি। এই প্রবলেম কেন দেখেনি তার কারণ খুব সিম্পল ব্যাখ্যা হচ্ছে, ওখানে পর্ষদের একটা এক্সপার্ট ছিল, তারা যেভাবে বুঝিয়েছে বাকিরা সেভাবেই করেছে। আমার মনে হচ্ছে রিপিটিশনগুলো আগে তো তারা পড়েই দেখেনি। এবার যেহেতু পড়ে দেখেনি, তাহলে আমরা কি পয়েন্টে এটাকে কোর্টে টেনে নিয়ে এসছে সেটা তো তারা খেয়াল করেনি। খেয়াল করলে আশা করছি এর উত্তর অবশ্যই অন্যরকম হতো। খুব দুর্ভাগ্যজনক এটা। এবার আমরা এটাকে চ্যালেঞ্জ করছি, অবশ্যই চ্যালেঞ্জ করছি, আমরা ছাড়বো না এটা অবশ্যই। এবং আমরা কোর্টকে দেখাবো যে রিট পিটিশন করলাম এক পয়েন্টে, আর এক্সপার্ট ওপিনিয়ন গেল অন্য পয়েন্টে। কোন মানে আমরা ডান দিকে যাচ্ছি তো ওরা বাঁ দিক যাচ্ছে। তো আশা করছি কোর্টের কাছ থেকে বিচার পাবো, কিন্তু যা হয় সেই কোর্টের বিচার দুর্ভাগ্যজনক। মানে এই সেন্সে যে এখানে একটা অর্ডার পেতে সময় এত লেগে যায় যে ক্যান্ডিডেট আজকে নবীন হয়ে ঢোকে সে প্রবীণ হয়ে বেরোয়। এটা দুর্ভাগ্যজনক ছাড়া আর কি, যে প্রশ্নগুলোর মামলায় আরামসে আমাদের অনেক ক্যান্ডিডেট এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারতো, তাদেরকে আজকে বঞ্চনার শিকার হতে হচ্ছে খালি প্রপার অ্যাডজুডিকেশন না হওয়ার ফলে। আমি এক্সপার্টের, আবার বলছি, এক্সপার্টের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু তারা মামলাটা কেন করা হয়েছে সেটা ফলো করেনি, এটুকুই বলার আমাদের। আমরা মামলা অলরেডি আমরা রেডি করেছি, আমরা এক্সপার্ট ওপিনিয়নকে চ্যালেঞ্জ করবো, কোর্টকে দেখাবো যে এক্সপার্ট ওই দিক দিয়ে কম্পিটেন্সি তাদের ছিল না, যে কি চেয়েছি কোর্ট কি বলেছে সেগুলো তারা ফলো আপ করেনি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।